আচ্ছা, আজকে আমাদের ক্লাসে আমরা শিখাবো এএমডি কনসেপ্ট, যেটা কিনা ট্রেডিংয়ের সবথেকে পাওয়ারফুল একটা কনসেপ্ট। তো এএমডি কনসেপ্টটা আমাদের বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে সিআরটি মডেল। সিআরটি মডেল যারা বোঝেন না, আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন, সিআরটি সম্পর্কে এ টু জেড এক্সপ্লেন করছি। তো সিআরটি এবং এএমডি দুটা কিন্তু কো-রিলেটেড, মানে দুটার সাথে সম্পর্কিত। তো আমি আপনাদের সিআরটিটা বুঝাবো, আগে এএমডিটা আমি একটু ক্লিয়ার করে দিই। তো এএমডিতে আমরা দেখতে পাচ্ছি এইখানে অ্যাকুমুলেশন, প্রথম ফেজটা হবে অ্যাকুমুলেশন। তো অ্যাকুমুলেশন ফেজে মার্কেট সাধারণত কনসলিডেট করে। অ্যাকুমুলেশন এমন না যে প্রত্যেকবার অ্যাকুমুলেশন হবে কনসলিডেট, বাট ম্যাক্সিমাম টাইম অ্যাকুমুলেশন আমরা কনসলিডেট হিসেবে ধরবো। তো এই যে আমি এখানে ড্র করে রাখছি সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকুমুলেশন মার্ক করে রাখছি রেড কালার দিয়ে, এটা হচ্ছে অ্যাকুমুলেশন। তো মার্কেট ম্যাক্সিমাম টাইম, মার্কেট যখন অ্যালগোরিদম ভাবে চলে, অ্যালগোরিদমের সাহায্যে চলে, তখন কিন্তু এই জিনিসগুলোই ফলো করে। অ্যালগোরিদম এএমডি কনসেপ্টটাই ফলো করে। তো এইটা আপনি সব জায়গায় দেখতে পারবেন। আপনি 1 মিনিট চার্ট থেকে শুরু করে আপনি যত বড় টাইম ফ্রেমে যান না কেন, সব জায়গায় আপনি এই এএমডি কনসেপ্টটা দেখতে পারবেন। তো এএমডি কনসেপ্টের তিনটা ফেজ হয়: অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো অ্যাকুমুলেশন সাধারণত কনসলিডেট হয়। এই যে আমি এখানে মার্ক করে রাখছি, দেখেন মার্কেট কনসলিডেট করতেছে, এক জায়গায় একটা রেঞ্জের মধ্যে বাউন্স খাচ্ছে। প্রথমে এখান থেকে বাউন্স খাইছে, আবার উপরে গেছে, আবার নিচে আইছে, আবার উপরে গেছে, আবার নিচে আইছে, আবার উপরে গেছে, একটা লিকুইডিটি ক্রিয়েট করছে। ইকুয়াল হাই, ইকুয়াল লো, লিকুইডিটি ক্রিয়েট করা হয়ে গেছে মার্কেটের। এটাকে বলে ইঞ্জিনিয়ার্ড লিকুইডিটি। ইঞ্জিনিয়ার্ড লিকুইডিটি এটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজটাকে বলে, মানে মার্কেট কনসলিডেট করে ওখানে লিকুইডিটি জেনারেট করে রাখছে। দেন আমাদের আসে ম্যানুপুলেশন ফেজ। এই যে হলুদ কালারের মার্ক করা, এইটা কি করে, এই যে উপরে যে লিকুইডিটি, উপর বা নিচ দুই পাশেই তো লিকুইডিটি জমা হয়ে আছে। তো মার্কেট কি করবে, কোনো এক পাশের লিকুইডিটি হান্ট করবে আগে। যেমন এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, উপরের লিকুইডিটি, আপ সাইডের লিকুইডিটি হান্ট করছে। এই যে হান্ট করছে, হান্ট করার পরে মার্কেট এখন কোথায় যাবে, আপ সাইডের লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, তো এখন যাবে ডাউন সাইডের লিকুইডিটি হান্ট করার জন্য। এইখানে আমাদের লিকুইডিটি রেস্ট করতেছে, ইঞ্জিনিয়ার্ড লিকুইডিটি, যেটা আগে মেক করে আইছে অ্যাকুমুলেশন ফেজে। তো সেটা হান্ট করার জন্য মার্কেট নিচে চলে যাবে। সেম বায়ের ক্ষেত্রে, সেম সেলের ক্ষেত্রে, জাস্ট বিষয়টা একটু ভিন্ন, যে প্রথমে এটা আমাদের বাই সাইড লিকুইডিটি নিছে, বাট যখন আমাদের আগে প্রথমে অ্যাকুমুলেশন ফেজ শেষ করার পরে যখন আমাদের ম্যানুপুলেশন ফেজে আমাদের সেল সাইড লিকুইডিটি নিবে, তখন আমরা এক্সপেক্ট করব ডিস্ট্রিবিউশনটা উপরের দিকে আসতে। তো এটুক তো ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাই, ঠিক আছে। সবার কি এটুক ক্লিয়ার হয়েছে? হ্যাঁ জি ভাই, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমাদের আসি সিআরটি কনসেপ্ট যেটা আছে। সিআরটি, এটা বোঝার জন্য আমাদের সিআরটিটা আগে বুঝতে হবে। তো আমি এইটা হাইড করে দিচ্ছি, অ্যান্ড আমাদের সিআরটি কনসেপ্ট যেটা আছে সেটা আমি বুঝাচ্ছি তোমাদের। তো এই সম্পর্কে আমার একটা এক্সপ্লেইন ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা কাইন্ডলি ওটা চেক করে এসো। তো এইখানে সরি এখানে দেখতে পাচ্ছ আমি তিনটা ক্যান্ডেল ড্র করে রাখছি। ফার্স্টেরটা অ্যাকুমুলেশন ক্যান্ডেল, সেকেন্ডটা ম্যানুপুলেশন ক্যান্ডেল, এবং থার্ড যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল। তো সিআরটি এর কিন্তু দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ হাই, যেটা কিনা উপরের, যেটা মার্ক করে রাখছি সিআরএইচ দ্বারা, এবং নিচে যেটা আছে ক্যান্ডেল রেঞ্জ লো, যেটা আমরা হচ্ছে সিআরএল দ্বারা মার্ক করে রাখছি। তো এই যে পুরো ক্যান্ডেলটা একটা রেঞ্জ, এখানে অ্যাকুমুলেশন হয়েছে। তো এটা সবসময় যে কনসলিডেট করবে ব্যাপারটা একদমই এমন না। এটা হইতে পারে আপনার ডাউন ট্রেন্ডে আসতেছে, বাট কনসলিডেট করতে 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 নামতেছে। এবং সেকেন্ড যে ক্যান্ডেলটা আমরা মার্ক করছি সেটা হচ্ছে ম্যানুপুলেশন ক্যান্ডেল। দেখেন আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেলের লো, এই যে সিআরএল যেটা, সেটা সুইপ করছে। সুইপ করার পরে আমাদের ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলটা আইছে কোথা থেকে, তার পরবর্তী ক্যান্ডেল থেকে ডিস্ট্রিবিউশন দিছে উপরের দিকে, উপরের সাইডের যে
লিকুইডিটি পড়েছিল যেটা। তো এই হচ্ছে সিআরটি থিওরি। এটা আমার এক ইউটিউবে ভিডিও আছে এক্সপ্লেন করা, তো এটা চেক করে নিও তোমরা সবাই। তো এখন আসি সিআরটি এবং এএমডি কীভাবে সম্পর্কিত। তো আমি এটা আগে হাইড করি, দেন আমি তোমাদের দেখাই। তো এএমডি কনসেপ্ট দেখো, অ্যাকুমুলেশন করার পর ম্যানিপুলেশন হলো। তো ম্যানিপুলেশন কোথায় হবে, তোমরা বুঝবা কীভাবে, কোথা থেকে এন্ট্রি নেবা, কীভাবে এন্ট্রি নেবা, এটা আমি এক্সপ্লেন করবো এখন। তো আমি নিচে দেখো এখানে হায়ার টাইম ফ্রেম পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্ট ড্র করে রাখছি। এটা যে কোনো কিছু হইতে পারে, এটা হইতে পারে এক্সটার্নাল হাই বা লো, এটা হতে পারে কোনো হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, বা যে কোনো কিছু, বিপিআর হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে হায়ার টাইম ফ্রেমে। এইটা খেয়াল রাখো, হায়ার টাইম ফ্রেমে। এবং আমরা এএমডি কনসেপ্ট বলো, সিআরটি বলো, এইটা একটু লোয়ার টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব। আমাদের পিওয়াই যদি হয় 4 আওয়ারে, আমরা এন্ট্রি নিব 15 মিনিটে, এইভাবে চলবে। বাট আমাদের পিওয়াইটা হায়ার টাইম ফ্রেমে হতে হবে। লোয়ার টাইম ফ্রেমে পিওয়াই যে কাজ করে না ব্যাপারটা এমন না, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে একাধিক পিওয়াই থাকলে তোমরা কনফিউজ হয়ে যাবে যে কোনটা ইউজ করব, কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, এটা আমরা কনফিউজ হয়ে যাব। যে কারণে আমরা হায়ার টাইম ফ্রেম ইউজ করব। তো এইখানে আমরা ধরে নিই এটা 1 ডে এর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, 1 ডে। তো আমরা এখন আওয়ারলি ক্যান্ডেলে আসবো। তো আওয়ারলি ক্যান্ডেলে মার্কেট কি করতেছে, মার্কেট মনে করো উঠতেছে, কনসলিডেট করতে করতে উঠতেছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, কনসলিডেট করতে করতে। ব্যাপারটা এমন না যে তোমার একটা জায়গায় একটা রেঞ্জের মধ্যে বাউন্স খাচ্ছে, ব্যাপারটা একদমই এমন না। কনসলিডেট করতে করতে উপরে উঠতে পারে মার্কেট। এই কারণে এএমডি কনসেপ্ট আমরা বেশিরভাগ সময় ভুল মার্ক করি, কারণ আমরা সবসময় মনে করি যে কোনো একটা রেঞ্জের মধ্যেই থাকলে ওটা এএমডি হবে, বাকি সময় হবে না। বাট এএমডি 24/5, মানে মার্কেট যতদিন চলে প্রত্যেক দিন প্রত্যেক সময় এএমডি কনসেপ্টের উপরই চলতে থাকে। তো এইখানে আমরা মার্কেট কনসলিডেট করতেছে, করতে করতে উপরে গেছে। তো এই যে এই পর্যন্ত আমাদের অ্যাকুমুলেশন ফেজ শেষ। এই যে উপরে হায়ার টাইম ফ্রেমে যখন হিট করবে, এটা হবে আমাদের ম্যানিপুলেশন। রিটেল ট্রেডার যারা থাকবে তারা ভাববে যে ব্রেকআউট দিয়ে দিছে, অনেক বড় একটা বাই চলে আসছে, এখন আমরা বায়ের প্ল্যান করব। রিটেল ট্রেডার তারা যারা আছে তারা এটা ভাববে। বাট আমরা যারা আছি, আইসিটি ট্রেড করি, স্মার্ট মানি ট্রেড করি, তারা এখান থেকে সেলিং প্ল্যান করবে, তাও প্রপার কনফার্মেশনের সাথে। আমরা লোয়ার টাইম ফ্রেমে এসে কনফার্মেশন নেব। এখন আমি এন্ট্রি প্ল্যান বোঝাচ্ছি, এই যে স্ট্রাকচারটা বোঝাচ্ছি জাস্ট। তো এই এএমডি কনসেপ্টে দেখো অ্যাকুমুলেশন করে আমাদের ডাইরেক্ট হিট করছে হায়ার টাইম ফ্রেম পিওয়াইতে। তো পিওয়াইতে যখন হিট করছে, আমরা এখানে ওয়েট করব লাস্ট পুল ব্যাক। লাস্ট পুল ব্যাক যখন আমাদের বডির সাথে ব্রেক হবে, বডি উইকের সাথে না, বডির সাথে যখন ব্রেক হবে, তখন আমরা এইখান থেকে সেলিং প্ল্যান করব। এই লাস্ট যে লেগটা আইছে, যেটা বডি দিয়ে ব্রেক করছে, সেই লেগে আমরা সেলিং প্ল্যান খুঁজবো। সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে পারে, অর্ডার ব্লক হইতে পারে, বিপিআর হইতে পারে, ব্রেকআউট হইতে পারে। তো ওইখান থেকে আমরা সেলিং প্ল্যান করব। তো এই হচ্ছে এএমডি কনসেপ্ট। এই এই যে যেটা আসলো লাস্ট যেই মুভটা আসলো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তার আগে এইখানে যেটা হয়েছে এটা কনসলিডেট, মানে অ্যাকুমুলেশন ফেজ। এবং উপরে যে হিট করছে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াইতে, সেটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ফেজ। তো এইটুক তো ক্লিয়ার। ভাই লাস্ট পুল ব্যাক বলতে একটু আচ্ছা, লাস্ট পুল ব্যাক কোনটা মার্ক এটা আমি করে বুঝাই একটু দেখাতেন দিচ্ছি। না? কোনো সমস্যা নেই, আমি লাস্ট পুল ব্যাক বুঝাই দিচ্ছি, রিয়েল চার্টে যেয়ে বুঝাই দিচ্ছি সব কিছু। তো ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। লাস্ট পুল ব্যাক কাকে বলে? লাস্ট পুল ব্যাক, এটা আমরা সবসময় কনফিউজ। আমরা মার্কেট স্ট্রাকচার শিফট কোনটা মার্ক করতে পারি না। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নিউ ট্রেডার যারা বিগিনার আছে, ইভেন যারা ইন্টারমিডিয়েট ট্রেডার, মানে তারা বেসিক টুক জানে, অ্যাডভান্স শিখতেছে, তারাও এই জিনিসটা ভুল করে যে তারা লাস্ট পুল ব্যাকটা মার্ক করতে পারে না। তো এখন আমি দেখাবো কীভাবে তোমরা লাস্ট পুল ব্যাক, ভ্যালিড পুল ব্যাক, যেটা ব্রেক হলে মার্কেট নিচে যায়, যেটা ব্রেক করলে মার্কেট নিচে যাবে, ওটা আমরা মার্ক করব। তো মার্কেট সুজিত ভাই, বলেন ভাই। ভিডিও কি রেকর্ডিং করতেছেন? জি জি, ভিডিও রেকর্ডিং হচ্ছে।
আচ্ছা, আমরা তাইলে এখন লাস্ট পুল ব্যাক মার্ক করি। তো মার্কেট আপ ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ডের আসার আগে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে থাকে। তো আমরা আপ ট্রেন্ডটাকে মার্ক করি। সো মার্কেট এই উপরে গেল, এইখানে কোনো একটা পিওআই ছিল, এইখান থেকে মার্কেট আরও উপরে গেল, দেন ভিতরে একটা পুল ব্যাক বানালো, বানায় মার্কেট আবার উপরে গেল, মার্কেট আবার নিচে আসলো। এটা কিন্তু লাস্ট পুল ব্যাক, ভ্যালিড পুল ব্যাক না, এটা ইন্টারনাল পুল ব্যাক। এটা ইন্টারনাল পুল ব্যাক, এটা আমরা ধরতে পারবো না লাস্ট পুল ব্যাক, কিন্তু আমাদের এটা এখন রিসেন্টলি এখন এটা আমাদের পুল ব্যাক। তো মার্কেট এই পর্যন্ত আসবে, আসার পর আবার উপরে যাবে। এইভাবে হয় মার্কেট স্ট্রাকচার কাজ। তো আবার এখানে একটা পুল ব্যাক দিবে, আবার উপরে যাবে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার যে মার্কেট উপরে কিভাবে যাচ্ছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা এইখানে কোনটাকে মার্কেট স্ট্রাকচার শিফট ধরবো। ম্যাক্সিমাম বিগিনার ট্রেডার যারা আছে তারা এইটাকে লাস্ট পুলব্যাক হিসেবে ধরে এইখানে বলে মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট এই পর্যন্ত গেলে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিগিনার ট্রেডার যারা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেয় তারা এইটা বোঝে যে এই পর্যন্ত গেল মার্কেট স্ট্রাকচার শিফট, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে। বাট আসলেও কিন্তু মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আসে নাই, মার্কেট স্টিল বুলিশ, মার্কেট স্টিল ক্ষমতা রাখে উপরে নিয়ে যাওয়ার। তো ম্যাক্সিমাম ট্রেডার কী করে, এইখান থেকে বাই প্ল্যান করে, এইখান থেকে যায়, এইখান থেকে বাই প্ল্যান করে, মানে সরি সেল প্ল্যান করে, এইখান থেকে সেল হবে সেল হবে সেল হবে। বাট আধেও কী হয়, এইখান থেকে জাস্ট একটা ছোট্ট একটা পুল ব্যাক দিয়ে মার্কেট উপরে চলে যায় আমাদের এসএল খাইতে। হয় কি না, তোমরা দেখছো কি না এরকম হইতে? এটাই হবে, হ্যাঁ ভাই, এরকম অনেক। এরকম হবে। এইবার আসে এটা কিভাবে অ্যাভয়েড করবা। তোমাদের এটা লাস্ট পুল ব্যাক না, এটা হচ্ছে ইন্টারনাল পুল ব্যাক। মানে এই যে বড় যে পুল ব্যাকটা, মানে এক্সটার্নাল যে আমাদের পুল ব্যাক রিয়েল, এই হচ্ছে আমাদের হাই এবং এই হচ্ছে আমাদের লো, এই হচ্ছে আমাদের লো। তো মার্কেট কি করবে, এটা কিন্তু আমাদের ইন্ডুসমেন্ট, ইন্ডুসমেন্ট এটা, এটা হচ্ছে ইন্ডুসমেন্ট। তো মার্কেট নিচে যাইতে হলে আমাদের এই যে লাস্ট যে লোটা আছে যেটা ভ্যালিড, এটা না, এটা ইন্টারনাল। এই যে পুরো মুভটা, এই যে পুরো মুভটা এটা কিন্তু ভিতরে, এই যে পুরো লেগ, এই যে লেগটা আমি যেটা মার্ক করছি, আমি রেড কালার করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লেগ, একটা পুল ব্যাক, একটা সিঙ্গেল পুল ব্যাক, এইটুক। এর ভিতরে যা আছে সব হচ্ছে ইন্টারনাল পুল ব্যাক, ইন্টারনাল পুল ব্যাক। তো ইন্টারনাল পুল ব্যাক হচ্ছে একটা লিকুইডিটি জাস্ট, এটা ব্রেক করুক বডি দিয়ে বা উইক দিয়ে, ডাজেন্ট ম্যাটার, আমাদের ট্রেন্ড চেঞ্জ হবে না। তো এইভাবে হচ্ছে ওয়ার্ক করে। এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আশা করি এটুকু আমরা সবাই বুঝতে পারছি, এটুকু ক্লিয়ার হয়েছি আমরা। তো এখন হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচার কখন হয় সেটা নিয়ে আমরা এখন করব। তো এই যে এই পুল ব্যাকটা যেটা আছে, এইটা যখন আমাদের ব্রেক করবে বডি এর সাথে, বডি নট উইক, বডি এর সাথে যখন এটা আমাদের ক্লোজ করবে ক্যান্ডেল, এইভাবে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমাদের এটা হয়ে যাবে মার্কেট স্ট্রাকচার শিফট, এটা হয়ে যাবে মার্কেট স্ট্রাকচার শিফট। আশা করি একটা ক্লাসেই আমি এই মার্কেট স্ট্রাকচার সম্পর্কেও বুঝাই দিচ্ছি, কারণ এগুলো সম্পর্কে যদি না জানো, শুধু আমি এএমডি সম্পর্কে বুঝাই দিই, তখন তোমরা কনফিউজ হয়ে যাবা, তোমরা ভুল ভালো এন্ট্রি নিবা, তো আমি এটা চাই না। তো এইটা হবে মার্কেট এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট। তোমরা অনেকে এটাকে চকও বলো, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বলো। তো এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট বা চক, যেটাই বলো না কেন সেম কথা। তো এইটা কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট না, এটা রং, একটা ভুল একটা ই। তো এই জিনিসটাকে বুঝতে হবে আমাদের, ইন্টারনাল পুলব্যাক বুঝতে হবে, এক্সটার্নাল পুলব্যাক বুঝতে হবে। একটা বড় পুলব্যাকের মধ্যে যতগুলো পুলব্যাক হয় সবগুলো হচ্ছে ইন্টারনাল পুলব্যাক এবং ওইগুলোর ভ্যালিডিটি নাই, ওইগুলো ব্রেক করলেও মার্কেট ডাইরেকশন অনুযায়ী উপরে যাবে বা নিচে যাবে, এবং ব্রেক না করলেও ওই অনুযায়ী যাবে। তো ওটার সাথে ম্যাটার করে না, আমাদের যে বড় লেগটা আছে, মানে যেটার মধ্যেই পুলব্যাকটা আছে, এটা মার্ক করা যাবে না, বাইরে মার্ক করতে হবে। এটুক তো ক্লিয়ার আশা করি। তো এইটুক তো হ্যাঁ বুঝতে ভাই। পারছো।
এখন কি আমি রিয়েল মার্কেটে যে তোমাদের এক্সাম্পল নিব? হ্যাঁ ভাই, রিয়েল মার্কেটে একটু দেখালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো আমি এখন ওখানে ইন্টারনাল আর এক্সটার্নাল গুলা আচ্ছা আচ্ছা বোঝা আচ্ছা যায় আমি না। আমি রিয়েল মার্কেটে যে তোমাদের জিনিসটা আমি ক্লিয়ার করতেছি। আমি ইউরোতে সবসময় থাকি, তো ইউরো দেখা করতেছি। অনেক কিছু ড্র করা আছে, আমি সব কিছু করে দিই, রিমুভ করে দিই, তারপর তোমাদের আমি মার্কেট স্ট্রাকচারটা কীভাবে কাজ করে, এএমডি কোথায় কাজ করে, সব কিছু দেখাচ্ছি। তো আমরা শুরু করি একটা জায়গা থেকেই শুরু করি। তো আগে এএমডিটা আমি তোমাদের দেখাই কীভাবে এএমডি কাজ করে। যে কোনো জায়গা, যে কোনো টাইম ফ্রেমে তোমরা এএমডি দেখতে পারবা, যে কোনো জায়গা। তুমি আমাকে বলো যে লাইনাক্স ভাই আপনি হচ্ছে এশিয়ান সেশনে দেখান জিনিসটা, আমি দেখাইতে পারবো। লন্ডন সেশনে দেখাইতে পারবো। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, যে আমাদের ম্যাক্সিমাম আমাদের হচ্ছে মেজর পেয়ারগুলোতে এশিয়ান সেশনটা হয় হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, আমাদের লন্ডন সেশনটা হয় হচ্ছে ম্যানিপুলেশন, এবং নিউ ইয়র্ক সেশনটা হয় ডিস্ট্রিবিউশন। জিনিসটা মাথায় রেখো, জিনিসটা পারলে নোট করে রেখো, যে এশিয়ান হয় আমাদের অ্যাকুমুলেশন ফেজ, আমাদের লন্ডনটা হয় হচ্ছে ম্যানিপুলেশন ফেজ, এবং নিউ ইয়র্ক যেটা থাকে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ থাকে। জিনিসটা মাথায় রেখো, এটা অনেক কাজ করে, অনেক। তোমরা এটা নিয়ে একটা স্ট্র্যাটেজিও মেক করতে পারো, যে আমি এশিয়ান সেশন হাই লো মার্ক করব, ওটা যখন সুইপ হবে দেন আমি হচ্ছে নিউ ইয়র্কে যেয়ে আমি হচ্ছে অপোজিট ডিরেকশনে এন্ট্রি নিব। এটা করতে পারো, এটা আমি আগেও করছি, এটা খুবই প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি। তো এটাও করতে পারো। তো এইখানে আমাদের হচ্ছে বড় টাইম ফ্রেম আগে যেতে হবে, বিকজ হায়ার টাইম ফ্রেম ছাড়া আমরা ন্যারেটিভ খুঁজে পাবো না, যে কোন দিক যাব, আমাদের বায়াস কোথায়, আমরা কোন ডিরেকশনে যাব, এগুলো আমরা কিচ্ছু খুঁজে পাবো না। তো আমরা এখান থেকে একটা পিওয়াই নিই, যে এখানে একটা পিওয়াই আছে, কোথায় নিব, লেটস সি। তো এইখানে দেখো একটা হায়ার টাইম ফ্রেম পিওয়াই আছে এইখানে। এই হচ্ছে 4 আওয়ার একটা অর্ডার ব্লক। ওইটা আমার ম্যাগনেট কোথায়, ম্যাগনেটটা অন করি, আমাদের ম্যাগনেট ছাড়া আমি আবার কাজ করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, 4 আওয়ারের একটা অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই, এটুকু তো বুঝতে পারছো। এখন হায়ার টাইম ফ্রেম পিওয়াই আমরা মার্ক করছি, বাট আমরা কিন্তু হায়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিব না, আমরা যাব লোয়ার টাইম ফ্রেমে, লাইক 15 মিনিট। 4 আওয়ার থেকে আমাদের যাইতে হবে 15 মিনিটে। আমরা ওয়ান ডেতে দেখলে আমরা যাব 1 আওয়ারে। তো আমি যেহেতু 4 আওয়ারে এটা মার্ক করছি, তো আমি এখন 15 মিনিটে যাব। তো 15, এই হচ্ছে আমাদের 15 মিনিটের একটা সরি 4 আওয়ারের অর্ডার ব্লক। তো 4 আওয়ারের অর্ডার ব্লক দেখো এইখানে 4 আওয়ার আমরা কিন্তু আবার রিফাইন করতে পারবো। এটা অনেকে জানে না রিফাইনমেন্টটা কাকে বলে। এই যে 4 আওয়ারের অর্ডার ব্লকের মধ্যে আমাদের 15 মিনিটের একটা অর্ডার ব্লক আছে। তো এটা হচ্ছে রিফাইনমেন্ট, এটা আমি পার্সোনালি করি। বাট তোমরা যে করবা, এটার কোনো নিয়ম নেই, তোমরা নিজেদের মতো করতে পারো। আমি জাস্ট দেখাচ্ছি যে এটা কতটা কাজ করে রিফাইনমেন্টটা। তো এই যে রিফাইন করলাম, তো আমাদের এই 4 আওয়ার অর্ডার ব্লক আর কাজ লাগবে না, আমাদের এই যে 15 মিনিটের যে অর্ডার ব্লক আছে সেটাই হচ্ছে আমরা ধরে নিব। তো এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক 15 মিনিটে। সরি, ব্রেকার চলে আসে। তো এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লক আসার আগ পর্যন্ত মার্কেট কি করছে এইটা একটু দেখে নিই। তো দেখো মার্কেট কি করছে, মার্কেটের আগের মুভগুলো দেখো কত সুন্দর, কত ডিসপ্লেসমেন্টের সাথে মুভ দিছে। দেন মার্কেট দেখো উইক হয়ে গেছে, পুরো ফেসটা উইক হয়ে গেছে। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা হচ্ছে দেখতে পাচ্ছি পুরো মার্কেট উইক। আমি বলছি কি মার্কেট এক জায়গায় যে বাউন্স করবে ব্যাপারটা একদমই এমন না, মার্কেট উপরে যাবে, বাট খুবই লো ভলাটিলিটির সাথে উপরে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাকুমুলেশন করতেছে, এখানে অ্যাকুমুলেশন, এই দেখো অ্যাকুমুলেশন করতেছে। দেন আমাদের এই যে আমাদের পিওয়াই, আমরা পিওয়াই কিন্তু রিফাইন করছি 4 আওয়ারের সাথে 15 মিনিট কম্বাইন করে রিফাইন করে আমাদের একটা পিওয়াই মেক করে রাখছি। তো এই যে পিওয়াই, তো পিওয়াইতে ট্যাপ করলো, করার পর কিন্তু মার্কেট নিচে নেমে আসলো।
কিন্তু কিভাবে নিচে নামিয়ে আসলো আমাদের ওইটাও দেখা দরকার। এই যে এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, দেখতে পাচ্তেছো, এই হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ফেজ। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ফেজ। অ্যাকুমুলেশন গেল, ম্যানিপুলেশনও আসলো। ম্যানিপুলেশনটা দেখো কতটা পাওয়ারফুলের সাথে ম্যানিপুলেশন করছে। এইখানে যারা রিটেল ট্রেডার আছে তারা কি ভাবতেছে, মার্কেট বায়ার করতেছে, উপরে নিয়ে যাচ্ছে বায়ার, তারপর যে আবার ডিসপ্লেসমেন্টের সাথে উপরে অনেক বড় মুভ দিচ্ছে, বায়ার দিচ্ছে তাও, মানে বাই সাইড মুভ আসতেছে। তো এখন কি করবে সবাই, এখানে ফিয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে, আরও কত কিছু ব্রেকআউট স্ট্র্যাটেজি থাকে তাদের, কত কিছু আছে। তো এইখান থেকে তারা কি করবে, বাই করা শুরু করবে, যে আমি তো এখন বাইয়ে আছি। বাট আমরা কি জানি, আমরা 4 আওয়ার দেখছি, 4 আওয়ারে পিওআই দেখছি, আমরা 15 মিনিট দেখতেছি, 15 মিনিটে আমরা সেল দেখতে পাচ্তেছি, অর্ডার ব্লক দেখছি। তো এইখান থেকে আমরা কি করব, সেল করব। এখান থেকে সেল করলে আমাদের কিন্তু আমাদের আরটা কিন্তু অনেক ছোট থাকে। তোমরা যারা আমাকে চিনো, আমার আর কিন্তু অনেক বেশি থাকে, আমি নর্মাল নর্মাল মুভেও কিন্তু 6-7 আর বের করে ফেলি। তো এটা হচ্ছে এই কারণে। এই দেখো আমাদের টার্গেট কোথায় থাকবে, আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই অ্যাকুমুলেশনের লোটা, কারণ আমি আগেই বলছি যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্ড লিকুইডিটি, মানে এই সব জায়গা হচ্ছে আমাদের লিকুইডিটি জেনারেট করে রাখছে অলরেডি মার্কেট। এই হচ্ছে আমাদের টার্গেট। এই দেখো আমরা এখন এই পর্যন্ত যদি আমরা টার্গেট নিই, মার্কেট কিন্তু আরও নিচে গেছে, মার্কেট আরও নিচে গেছে, সমস্যা নেই। বাট আমরা মিনিমাম পাচ্ছি কত, 4 আর পাচ্ছি, 4 আর, দেখো 4 আর পেয়ে গেছে। তো যারা এটা বোঝে না বা পারে না তাদের তো আমি আর কিছু বলতে পারি না, কারণ এত ইজি, এত ইজি একটা জিনিস। এইটুক তো বুঝতে পারছো কিভাবে কাজ করে, ডিস্ট্রিবিউশন কোথায় আসে, কিভাবে আসে। আমরা 4 আওয়ার দেখলাম, 4 আওয়ারের একটা পিওআই দেখলাম, তারপর দেখলাম 15 মিনিটে আমরা লোয়ার টাইম ফ্রেমে এসে আমরা অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন মার্ক করলাম, করে এন্ট্রি প্ল্যানও দেখাই দিলাম। এখন আসি কিভাবে তোমরা কনফার্মেশন নিবা, যে ভাই আমি তো আমার পিওআই তো অনেক বড় চলে আইছে, 4 আওয়ারের পিওআই ধরছি, ভিতরে কোনো 15 মিনিটের কোনো পিওআই পাই নাই, এখন আমি কি করব, আমার তো অনেক বড় এসএল চলে আসতেছে, আমি তো এত বড় এসএল রাখবো না, আমি কনফার্মেশন নিয়ে তারপর এন্ট্রি নিব। ফাইন, আমি তোমাদের কনফার্মেশনও দেখাই দিচ্ছি। এইখানে কনফার্মেশন নিবা কীভাবে, পুল ব্যাক মার্ক করবা। পুল ব্যাক, পুল ব্যাক কাকে বলে, এই যে ভিতরে এটা কিন্তু পুরো একটা ভিতরের মুভ, তারপরও ভিতরে ইন্টারনাল যে পুল ব্যাকগুলো হয়, যেমন লাইক এই যাচ্ছে মার্কেট, এই পর্যন্ত হচ্ছে আমাদের লো বানাইছে, দেন আবার উপরে চলে গেল, এখানে আবার লো বানাইলো, দেন আবার উপরে চলে গেল, এই হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ডান। এবার ডিস্ট্রিবিউশন ঠিকই আসতেছে, বাট আমি কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিব কীভাবে, এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। তো আমি যেটা শিখাইছি তোমাদের, যে সবসময় এক্সটার্নাল করবা, এক্সটার্নাল পুল ব্যাক করবা, তো ইন্টারনালের মধ্যেও কিন্তু এক্সটার্নাল হয়। এই পুরো মুভটা, এই যে ভিতরে যত কিছু আছে, এই পুরোটা কিন্তু ইন্টারনালের ভিতরে। তো ইন্টারনালের ভিতরে স্ট্রাকচার হয়, ইন্টারনাল ভিতরেও যে ওই সেম জিনিসগুলোই হয়, সেম জিনিস এক্সটার্নালেও যা ইন্টারনালও তাই, কিন্তু আলাদা করে। মানে এর মধ্যেই আমাদের ইন্টারনাল এক্সটার্নাল বুঝতে হবে, এর মধ্যেই, ইন্টারনালের মধ্যেই ইন্টারনাল বা এক্সটার্নাল বুঝতে হবে। তো লাস্ট পুল ব্যাক কোথায়, লাস্ট পুল ব্যাক কোথায় আমাকে একটু বলবা কেউ, এখানে লাস্ট পুল ব্যাক কোথায় আমি দেখাই দিচ্ছি। ম্যানিপুলেশনের নিচের এটা না? আমি মার্ক করে দিচ্ছি, তোমরা আমাকে বলো কোনটা লাস্ট পুল ব্যাক। আমি দুটা পুল ব্যাক মার্ক করতেছি, তোমরা বলো ফার্স্টটা না সেকেন্ডটা। একজন অ্যান্সার দাও, ফার্স্টটা না সেকেন্ডটা। সেকেন্ড যেটা ড্র করছেন ওটা। আচ্ছা রাইট, সেকেন্ড যেটা ড্র করছি এটাই হচ্ছে আমাদের লাস্ট পুল ব্যাক, এবং এটা যখন ব্রেক হবে মার্কেট অবশ্যই নিচে যাইতে হবে। তো এইখানে আমাদের মার্কেট কিন্তু বডি এর সাথে ব্রেক করে নাই, এখানে বডি এর সাথে ব্রেক করে নাই, তবে মার্কেট কিন্তু নিচে গেছে। বডি এর সাথে ব্রেক করার জন্য আমাদের এইখানে একটা পিওআই থাকা দরকার, এখানে কোনো পিওআই নাই, এইখানে পুরো ব্ল্যাঙ্ক, এখানে পুরো ব্ল্যাঙ্ক, এখানে কোনো পিওআই আমাদের মার্কেট রাখে নাই। এটাই হচ্ছে অ্যালগোরিদম। এখানে যদি কোনো পিওআই রাখতো, ফেয়ার বলো, গ্যাপ বলো, বা বিপিআর বা অর্ডার ব্লক, তাইলে এখানে আমাদের মার্কেট এখানে স্ট্রংলি আমাদের বডি দিয়ে ক্লোজ করতো। এখানে যেহেতু আমাদের কোনো পিওআই নাই, আমাদের এন্ট্রি এখানে ছিল,
আমাদের ডাইরেক্ট এন্ট্রি, যেহেতু আমাদের এখানে রিফাইন করে ছোট একটা জোন চলে আসছে, তো এইখান থেকেই হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি। এখানে বড় জোন হইলে এখানে অ্যালগোরিদম অটোমেটিক এখানে একটা ফেয়ারব্লু গ্যাপ ক্রিয়েট করাইতো, অ্যান্ড এখানে বডি দিয়ে ক্লোজ করাইতো। তো এইখান থেকে আবার এন্ট্রি নেওয়া যায় কীভাবে? এইখান থেকে এই যে একটা পুল ব্যাক দিল, এইবার আমরা এন্ট্রি নিব কীভাবে? এই জায়গায় ওটি লেভেল মার্ক করা যায়। একসাথে এত কিছু বোঝাচ্ছি, আমি তো সন্দেহে আছি তোমরা বুঝতে পারবা নাকি। তবে আমার ইউটিউবে আর একটা ক্লাস আছে সিলভার বুলেট নামে, সেটা তোমরা দেখলে এই ওটি কীভাবে মার্ক করতে হয় এটাও তোমরা বুঝে যাবা। এই দেখো, আমি জাস্ট ওটি মার্ক করছি একটা ফিবোনাচি লেভেল, দুটো লাইন, ওই দুটো লাইনের মধ্যে থেকে আমাদের এইখান থেকে মার্কেট ড্রপ করছে। দেখুন, মার্কেট ড্রপ করছে, ওটিই লেভেল রেসপেক্ট করছে কি না? ক্যান্ডেল দেখো, অ্যালগোরিদম কীভাবে কাজ করে। অ্যালগোরিদম আমি জাস্ট মার্ক করছি, ক্যান্ডেল এর উপরে এক চুলো ক্লোজ করতে পারে নাই, এক চুলো। এটাই হচ্ছে অ্যালগোরিদম, এক চুলো ক্লোজ করতে পারে নাই। দেখো উইক দিছে, উইক দিয়ে উপরের এই ওটি লেভেল নিছে, আমাদের গোল্ডেন জোন যেটাকে বলে। তোমরা যদি এটা না জেনে থাকো আমি তোমাদের এক্সপ্লেন করব, সমস্যা নাই। তো এই ওটি লেভেলটা দেখো কীভাবে রেসপেক্ট করছে। এখানে কোনো পিওআই নাই, কোনো ফেয়ারগুলো গ্যাপ নাই, কোনো কিচ্ছু নাই। আইসিটি কনসেপ্টের যে আমাদের পিওগুলো থাকে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তবে দেখো কীভাবে রেসপেক্ট করছে, জাস্ট সি কীভাবে রেসপেক্ট করছে। বলো কীভাবে রেসপেক্ট করছে। এই ড্রপ দিছে, এই ড্রপ, কত বড় ড্রপ। তোমরা যারা ফার্স্ট এন্ট্রি মিস করছো, অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতে ভয় পাচ্ছ, তারা এই ওটি লেভেল ইউজ করছো যারা, তারা এখান থেকে ফুল মুভটা ক্যাপচার করতে পারতেছো। জাস্ট অল্প একটু মুভ ক্যাপচার করো নাই, বাট এই বড় ড্রপটা তোমরা ক্যাপচার করতে পারতেছো। এই পুরো মুভ জাস্ট অ্যাকুমুলেশন মার্ক করছো, ম্যানিপুলেশন মার্ক করছো, হায়ার টাইম ফ্রেমের পিওআই সাথে 15 মিনিটের পিওআই রিফাইন করছো, দেন তোমরা এন্ট্রি নিছো। ফার্স্ট এন্ট্রি মিস, সমস্যা নাই, আমাদের সেকেন্ড এন্ট্রি আছে এইখান থেকে এই পর্যন্ত আমরা সেকেন্ড এন্ট্রি নিছি। সিম্পল। এটা আহামরি কঠিন বা অনেক অ্যাডভান্স জিনিস শিখাচ্ছি ব্যাপারটা এমন না। তোমরা জাস্ট একটু মাইন্ডটা ফ্রেশ করে জাস্ট তোমরা ক্লিয়ার মাইন্ডে যদি দেখো, বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবা, অবশ্যই বুঝতে পারবা। আমরা যদি বুঝতে পারি, তুমি কেন বুঝতে পারবো না? আমরা যদি এটা পারি, আমরা যদি এটা লাইভে এইভাবে এইগুলো দেখাইতে পারতেছি, ইভেন লাইভে আমি ট্রেড নিতে পারতেছি, তাহলে তোমরা কেন পারবা না? অবশ্যই তোমরা পারবা। তোমাদের আর আমাদের মধ্যে আহামরি তেমন কোনো পার্থক্য নয়। জাস্ট তোমরা ভালো, ভাই তোমরা খারাপটাও জানো, ভালোটাও জানো, আমরা শুধু ভালোটাই জানি। তোমরা মিক্স করো, ইউটিউব থেকে সারা জায়গায় ঘাটাঘাটি করে সব কন্টেন্ট একসাথে দেখো, বাট আমরা কিন্তু তা করি না। আমরা স্পেসিফিকভাবে আমরা জিনিসগুলো দেখি, সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল, আমরা এগুলো লার্ন করি, নোট করি। আমরা এই কারণে এগুলো পারি, তোমরা পারো না, কারণ তোমরা হচ্ছে হজবরল করে ফেলো, মানে সব কিছু জগা খিচুর করে এক জায়গায় রাখো। তা করলে কখনো হবে না। সিরিয়াল বাই সিরিয়াল দেখতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল বুঝতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল নোট করতে হবে, লার্ন করতে হবে, তারপর বুঝতে পারবা। দেখো আমি কত সুন্দর করে তোমাদের অ্যাকুমুলেশন বুঝাইলাম, ম্যানিপুলেশন বুঝাইলাম, তারপর তোমাদের এন্ট্রি বুঝাইলাম। তোমরা যদি আগে এন্ট্রি বোঝো, তারপর যে এগুলো শেখো, তাইলে মনে হয় না তোমরা এখান থেকে কিছু করতে পারবা। আরও একটা এক্সাম্পল দেখাই, এটা জাস্ট একটা, আমি কিন্তু এখানে র্যান্ডমলি আমি করে তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। আবার আমি যাব, তোমরা একটা টাইম বলো যে এই এই ডেটে যাব আমি, তোমরা টাইম বলবা যে এই ভাই এই ডেটে যেয়ে তোমরা দেখাও। তোমার মনে হইতে পারে আমি অলরেডি আগে থাকতে মার্কেট দেখে রাখছি যে এইভাবে এইভাবে বুঝাবো। আচ্ছা তুমি টাইম বলো, কত আগে যেতে হবে, কতদিন আগে যাব, বলো, আমি সেম জিনিস দেখাবো, সেম সেম, এই যা দেখালাম সেম জিনিসই অ্যাপ্লাই হবে অন্য জায়গাও, অন্য টাইম ফ্রেমও সেম জিনিস। বলো কোন টাইমে যাব, একজন সাজেস্ট করো কোন টাইমে যাওয়া উচিত হবে। হ্যালো? হ্যাঁ ভাই, পিছনে কি এমনি দেখান না, সমস্যা না। না আপনি বলেন যে কোথায় যাব, মানে কোন ডেটে যাব আমি, আপনি মেনশন করেন, আমি দেখাইতে পারবো। এ টু জেড যে দিন হোক আমি দেখাইতে পারবো। মার্কেট সেমভাবেই চলে, জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিউজের আগে পরে এগুলো কিন্তু এইভাবে ওয়ার্ক করে না। নিউজের সময় অ্যালগোরিদম ওয়ার্ক করে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নিউজের আগে আমরা এগুলো দেখতে পারবো না, নিউজের পরেও আমরা এগুলো দেখতে পারবো না। আমরা হচ্ছে নর্মাল যে ডেগুলো হয়, নর্মাল সেশন যেগুলো হয়, সেগুলোতে আমরা সেম জিনিস আমি দেখাইতে পারবো, সেম জিনিস বারবার যে কোনো টাইম ফ্রেমে আমি দেখাইতে পারবো, যে কোনো টাইম ফ্রেমে।
ইভেন আমি 1 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নিই, ট্রেড করি, ওইখানে পিওয়াই মার করি 1 মিনিটে সব। যারা আমাকে দেখে, আমার ট্রেডগুলো দেখে, তারা জানে। তো 1 মিনিটে যে পারে, সে বড় টাইম ফ্রেমে আরও ভালো পারার কথা, কারণ বড় টাইম ফ্রেমে সব কিছু গোছানো থাকে। 1 মিনিট টাইম ফ্রেমে সব কিছু হচ্ছে হিজিবিজি হিজিবিজি থাকে। তো বলো কোথায় যাব? এখানে যত দেখতে পাচ্তেছো, যত চার্ট আসতেছে, যত চার্ট, সেম জিনিস অ্যাপ্লাই হচ্ছে, সেম জিনিস। এখানে হায়ার টাইম ফ্রেমে কোনো পিওয়াইতে গেছে, যার পর ড্রপ করছে, ড্রপ করার পরে এখানে আমাদের এমএসএস করে দিচ্ছে, এই হচ্ছে এমএসএস, এমএসএস হয়ে গেছে, এই যে এমএসএস মার্ক। অ্যান্ড আমরা এখান থেকে এন্ট্রি নিব, অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতে পারি, বা ওটিই জোন থেকে। এখানে ওটিই মার্ক করে দেখাই আমি, সেম জিনিস। কাজ কোথায় করবে না আমাকে বলো, যে ভাই এইখানে কাজ করতেছে না তোমার জিনিসটা, তুমি ফেক, তুমি যা শেখাচ্ছ তা কোনোটাই কাজ করতেছে না। বলো কোথায়, কোথায় আছে এমন, আমাকে একটু দেখাও। কোথায় আছে ভাই? একটা ক্যান্ডেলও কি এর নিচে ক্লোজ করতে পারছে? এই লাইনটার নিচে ক্লোজ করতে পারছে? পারবে না, ইম্পসিবল। পারলে আমাদের এই সেটআপ ভুল, পারবে না। তাই বলে এমন না যে সবসময় তোমার 100% মার্কেটে 100% বলে কথা কোনো কিছু নেই, সবসময় যে অ্যালগোরিদম একইভাবে চলবে এমনটা না। তো তোমরা এখান থেকে এই যে অর্ডার ব্লক আছে, ফেয়ার ব্লক গ্যাপ আছে, ওটি লেভেল ম্যাচ করতেছে, তো তোমরা এখান থেকে এন্ট্রি নিলে, তোমাদের এসএল এখানে রাখলে, নিচে রাখলে এই পুলব্যাক, তোমরা কত উপরে নিবা? মার্কেট কত উপরে গেছে জানো? কত উপরে গেছে দেখো, কত উপরে গেছে মার্কেট, কত উপরে গেছে। 15 মিনিট কিন্তু এটা। এখানে আমি কোনো হায়ার টাইম ফ্রেম পিওআই দেখি নাই, কিচ্ছু দেখি নাই, আমি জাস্ট মার্কেট স্ট্রাকচারটা শিফট হয়েছে, এখান থেকে আমি এন্ট্রি নিছি, জাস্ট সিম্পল। আমি এন্ট্রি, ওটি মডেল বোঝাচ্ছি, এন্ট্রি মডেল বোঝাচ্ছি, সব কিছু একসাথেই বোঝাচ্ছি। বিকজ আমি চাই না তোমরা এএমডি কনসেপ্ট শিখে এন্ট্রি নিতে যাও, তখন যে তোমরা হচ্ছে ভুলভাল এন্ট্রি নাও, তখন দোষ দিবা আমাকে, যে ভাই তুমি আমাকে এমডি শিখাইছো কিন্তু এন্ট্রি শিখাও নাই, এখন তো আমি পারতেছি না। এই যে ভাই এমডির আরেকটা এখানেও এক্সাম্পল তো দেন এমডি না। আছে ভাই, এমডি ছাড়া তো চলবে না কোনো কিছু, এমডি ছাড়া কোনো কিছু চলবে? এ হচ্ছে অ্যাকুমুলেশন, এ হচ্ছে ম্যানিপুলেশন। যেই দিকে ম্যানিপুলেশন হবে, আমি কি বলছি, যেদিকে ম্যানিপুলেশন হবে সেই তার অপর দিকে আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন হবে। প্রতিবার, প্রতিবার তোমরা ম্যানিপুলেশন যেদিকে হয় সেদিকে কখনো এন্ট্রি নিবা না। ম্যানিপুলেশন হয় হচ্ছে রং সাইডে, উল্টো সাইডে। এ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, আমি রেড কালার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। এই দেখো ভাই ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন এত বড়। ডিস্ট্রিবিউশন বড় হবে যতক্ষণ না আমাদের হায়ার টাইম ফ্রেমে পিওআই আসতেছে বা এক্সটার্নাল কোনো লিকুইডিটি সুইপ হচ্ছে, ততক্ষণ আমাদের ডিস্ট্রিবিউশন আসবে। তাই বলে এমন না তোমরা উল্টো পাল্টা টিপে লাগায় রাখবা যে ভাই আমি পুরো মুভ ক্যাপচার করবো, না, তোমাদের দরকার নেই। তোমরা হালকা অল্প সিম্পল একটা মুভ ক্যাপচার করতে পারলে তোমাদের হয়ে যাচ্ছে। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি এএমডি কনসেপ্ট কোথায় কাজ করে, কিভাবে কাজ করে। অ্যাকুমুলেশন হয়েছে, এই যে ইনফিনিট লিকুইডিটি। ম্যানিপুলেশনের ল্যাগ পর্যন্ত না, ভাই বুঝি নাই, হ্যাঁ? ম্যানিপুলেশনের ল্যাগ পর্যন্ত টার্গেট করবো আর কি। হ্যাঁ আপনি করতে পারেন ভাই, আপনি করতে পারেন, ওটা বিষয় না। এই হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। আমাদের নিচের দিকে দেখো কত সুন্দর করে ম্যানিপুলেশন হয়েছে। সবাই কি ভাবতেছে যে মার্কেট তো এখন নিচে যাবে, ভাই মার্কেট তো নিচে যাবে, বাট আমাদের ডিস্ট্রিবিউশন দেখো কত উপরে চলে গেছে, মার্কেট কত উপরে চলে গেছে, কত উপরে চলে গেছে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন বুঝতে না পারলে মার্কেট চলবে না। এইবার আসি এইখান থেকে এন্ট্রি কিভাবে ভাই নিব ভাই। ডিস্ট্রিবিউশনটা বড় হচ্ছে তো, হ্যাঁ বড় হইতে পারে মানে ভাই, এটা আমি যখন কতটুকু দেখাই, পর্যন্ত হবে ভাই আমি দেখাই। এই বিষয়টা মাথায় ঢুকছে না আর কি। এইখানে কি আছে ভাই, আমাদের 4 আওয়ারে কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা পিওয়াই, হায়ার টাইম ফ্রেম পিওয়াই আছে, হায়ার জি টাইম ভাই। ফ্রেম পিওয়াই আছে কি না? আছে। এখন আমরা চলে যাব কোথায়, 15 মিনিটে। এখন আমরা চলে যাব 15 মিনিটে। 15 মিনিটে আমরা দেখব কোথায় পিওয়াই আছে, কোথায় কি আছে। তো এই হচ্ছে আমাদের যে
ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটাই গত 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে পিওয়াই আছে। এখন আমরা এখানে মার্ক করব এইখানে কতগুলো পিওয়াই আছে, এটাকে বলে রিফাইনমেন্ট। তো রিফাইনমেন্ট করতে হবে, রিফাইনমেন্ট ছাড়া চলবে না। আমরা অল টাইম রিফাইনমেন্ট করার চেষ্টা করব, অল টাইম আমরা রিফাইনমেন্ট করার চেষ্টা করব। যত বেশি রিফাইনমেন্ট করতে পারবা তত তোমাদের জন্য ভালো হবে, কারণ এতে আমাদের হচ্ছে এসএলটা ছোট হয়। ফার্স্ট অফ অল আমরা বুঝতে পারি যে মার্কেট আসলে 15 মিনিটে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোনো পিওয়াই আছে কি না আদেও। না থাকলে তো শুধু শুধু এন্ট্রি নিব না আমরা, তাই না? তো মার্কেট এই পর্যন্ত এত নিচে আসেও নাই। তো 4 আওয়ারে আমি আরেকবার মার্ক করি, আমি কনফিউজ হয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের 4 আওয়ার, সরি আমি আরও নিচে চলে গেছি। এই হচ্ছে আমাদের 4 আওয়ার জোন। এইখান থেকে এইটুক জোনের মধ্যে আমরা হচ্ছে রিফাইনমেন্ট করব, যে এর মধ্যে কিছু আছে নাকি। যদি থাকে তাইলে ভালো, না থাকলে ফাইন। রিফাইনমেন্ট জাস্ট আমাদের একটা কনফার্মেশন যে হ্যাঁ আমরা 4 আওয়ারের একটা মার্ক করছি, সেইখানে আছে কিছু একটা আছে যেটা মার্কেট উঠাইতে পারে। ক্লিয়ার? এই যে সরি ভাই, আর নয়েজ আসতেছে, খুব বাজে নয়েজ আসতেছে। তো ভাই মাইকটা বন্ধ করেন তো এই হচ্ছে আমাদের একটা 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ। তো সবসময় যে এখান থেকেই উঠবে ব্যাপারটা এমন না, আমাদের আগেই কনফার্মেশন আমরা পেয়ে গেছি 15 মিনিটে, তো আমরা ওইখান থেকে এন্ট্রি নিয়ে নেব। তো এটা হচ্ছে রিফাইনমেন্ট, জাস্ট হচ্ছে আমরা ইউজ করব জাস্ট কনফার্মেশনের জন্য যে হ্যাঁ এইখান থেকে আমরা এন্ট্রি নিতে যাচ্ছি, এইখানে আছে বিভিন্ন জিনিস আছে যে এইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। হ্যাঁ, এ হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, এখানে হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখন দেখি আমাদের যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন মার্ক করলাম এর মধ্যে কিছু পড়তেছে নাকি। আচ্ছা, অর্ডার ব্লকটা আমাদের ওয়ার্ক করে নাই, অর্ডার ব্লক হচ্ছে আমাদের চলে গেছে এখান থেকে। বাট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ 15 মিনিটে 4 আওয়ার মার্ক করছি। এই যে হোল মুভটা, আমি এটা কালার করে দিচ্ছি, এই যে হোল গ্রিন, এই গ্রিন এটা হচ্ছে 4 আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। 4 আওয়ার হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে আসবো, লোয়ার টাইম ফ্রেমে এসে আমরা এখানে মার্ক করব যে এখানে আসলে কিছু আছে নাকি। 15 মিনিট বলো বা 15 মিনিটে কোনো পিওআই আছে নাকি, ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে, বিপিআর হতে পারে, ইনভার্সন হতে পারে। আস্তে আস্তে আমি ওইগুলো বুঝাবো, ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না, ওটাও আমি আস্তে আস্তে বুঝাবো, সমস্যা নেই। তো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আর ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে কি থাকে, অর্ডার ব্লক, রাইট কি না? ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে অর্ডার ব্লক থাকে। তো এই দেখো, সেম অর্ডার ব্লক থেকে মার্কেট কিন্তু মুভ করছে। এই তো আমি যেটা কি বলছিলাম যে আমাদের পিওআইতে আসা পর্যন্ত আমাদের ম্যানুপুলেশন হবে। ম্যানুপুলেশনটা হয় মূলত হচ্ছে আমাদের পিওআইতে আসা পর্যন্ত। এই যে পিওআইতে আসলো, ট্যাপ করে বুম, ট্যাপ করে কত উপরে পর্যন্ত গেল দেখো। 15 মিনিট, কিন্তু এটা 15 মিনিটের চার্ট। যারা এই মুভটা মিস করছে, এখানে আমাদের লাস্ট পুলব্যাক হচ্ছে এটা, লাস্ট পুলব্যাক হচ্ছে এটা। এর ভিতরে এইগুলো কিন্তু লাস্ট পুলব্যাক না, এইগুলো কিন্তু লাস্ট পুলব্যাক না, এইগুলোকে ধরলে হবে না। এইগুলো এইখানে আমাদের এমএসএস হয় নাই, এটা ধরতে পারবো না। আমাদের লাস্ট পুলব্যাক হবে কোনটা, এইটা, উপরের এইটা, যেটা আমি আগে বুঝাইছি তোমাদের কোনটা আমাদের লাস্ট পুলব্যাক আর কোনটা আমাদের পুলব্যাক। তো এটা হচ্ছে আমাদের এমএসএস হয়ে গেছে। দেখো বডি দিয়ে ক্লোজ করছে, যেহেতু বডি দিয়ে ক্লোজ করছে সেহেতু আমরা 100% কনফার্মেশন পেয়ে গেছি, 100% যে এইটা এখন মার্কেট উপরে যাইতে হবে। 100% কনফার্মেশন পেয়েছি যে আমাদের ট্রেন্ড শিফট করছে, আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করছে। আমরা সেল সাইডে ছিলাম, এখন বাই সাইডে এসেছি। দেখো কতটা ইজি অ্যাকুমুলেশন হলো। ম্যানুপুলেশন কত দূর হয়েছে, কত টুক হয়েছে, আমাদের হচ্ছে ওই যে 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত, 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ। দেন আমরা স্ট্রাকচার চেঞ্জও করছি। 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে উঠার পর আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে আমরা কি এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ নিব, আমরা কি এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিব, নাকি নিচেরটা থেকে নেব,
নাকি আরও নিচেরটা থেকে নেব, নাকি এইটা থেকে নিব, এটা আমরা জানি না। আমরা র্যান্ডমলি পিক করি যে কোনটা থেকে নেওয়া যায়। এটা হচ্ছে আমরা আসলে পিক করি। এ- এটা হচ্ছে আমরা পিক করি যে এটা থেকে নিই, এটা থেকে নিই, এটা থেকে নিই, এইভাবে হচ্ছে আমরা পিক করি এবং আমাদের এসএলও চলে যায়। তো তার তার সমাধানটা কি, যে আমরা আসলে কোন পিওয়াইটা নিব যখন আমাদের এমএসএসটা হয়ে যাবে। এই যে লেগটা চলে আসছে, এমএসএস হওয়ার পর যে লেগ, এই যে লেগটা আমি মার্ক করে দিচ্ছি, এই যে লেগ, এই লেগের কোন জায়গা থেকে আমরা এন্ট্রিটা নেব, এটা হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই। যে ভাই আমরা তো এমএসএস দেখলাম মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, এখন আমরা কি সাথে সাথে এন্ট্রি নিব নাকি নিচে একটা পুল ব্যাক দিবে তখন নিব। তো পুল ব্যাক কোন জায়গা থেকে নিব, কতটুক নিব, বুঝতেছি না, কিচ্ছু বুঝি না। আমরা তখন ওটিই মানে ফিবোনাচির একটা সেটিং আছে, সেই সেটিংটা ইউজ করব। এটা আমি আগের ভিডিওতেও আমি বলছি, আমার আগের যে ক্লাস ছিল সেটাইও বলছি যে আমরা হচ্ছে ফিবোনাচি, অল টাইম ফিবোনাচি ইউজ করার চেষ্টা করব। যখন আমাদের এত বড় একটা লেগ চলে আসবে, আমরা কনফিউজ, এই লেগের মধ্যে মাল্টিপল পিওআই আছে, কোনটা থেকে নিব বুঝতে পারতেছি না, তখন আমরা কি করব, ফিবোনাচি ইউজ করব, গোল্ডেন ওটিই জোন যেটা থাকে সেটা মার্ক করব। তো গোল্ডেন ওটিই জোন মার্ক করার জন্য আমাদের এই যে পুল ব্যাক, যে মানে লাস্ট লেগ এমএসএস হইছে যে লেগে, সেই লেগটার হাই মার্ক করব এবং লো মার্ক করব। সরি, এই যে লোটা মার্ক করলাম, লোটা থেকে টেনে আমরা হচ্ছে উপরের ওই হাই পর্যন্ত নিয়ে যাব। এই আমাদের একটা জোন তৈরি হয়ে গেছে, দেখো দুটা লাইন দিয়ে আমাদের একটা জোন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমার ফোনে চার্জ নাই, আমার ফোন বন্ধ হয়ে যাবে। আচ্ছা আমি চার্জে লাগাই। তো এটা তো বুঝতে পারছো। আজকে অনেক বুঝে ফেলছেন। আচ্ছা, এখন আমাদের দুইটা জোন বের হয়ে গেছে। এখন জোনের মধ্যে আমাদের পিওআই খুঁজতে হবে। এটা হচ্ছে মেইন, আমাদের জোনের মধ্যে কোন কোন পিওআই আছে। দেখো জোনের মধ্যে আমাদের এই একটা পিওআই আছে এবং হ্যালো, তো দেখো জোনের মধ্যে আমাদের মোটমাট তিনটা পিওআই আছে। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেয়ারগুলো গ্যাপ, এটা হচ্ছে আমাদের ফেয়ারগুলো গ্যাপ এবং আচ্ছা আমি এই কলমটা ডিলিট করে দিই, এই কালারগুলো ডিলিট করে দিই। তো আর আছে আমাদের হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক আমি অল টাইম অর্ডার ব্লকে ট্রেড করি। অর্ডার ব্লক হচ্ছে আমার ফেভারিট, কারণ অর্ডার ব্লকে আমি সব থেকে সুন্দর স্নাইপার এন্ট্রিগুলো পাই। এটা হচ্ছে অর্ডার ব্লক। তো মার্কেট দেখো ভাই, মার্কেট দেখো, জাস্ট আমি অর্ডার ব্লক হিসেবে মার্ক করতেছি, এই হচ্ছে অর্ডার ব্লক। তো আমরা ওটিই দেখলাম, ওটিই আমাদের এখানে ওটিইতে আমাদের অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমি অল টাইম অর্ডার ব্লক নিই, তোমরা ফেয়ার ভ্যালু গ্যাপও নিতে পারো, সমস্যা নাই। এখানে তোমাদের এসএল গেছে ব্যাপারটা একদমই এমন না। তোমরা স্নাইপার এন্ট্রি নিতে চাইলে অর্ডার ব্লক মার্ক করতে পারো। এখন আমি কি করব, এখান থেকে এন্ট্রি নিব। আমি আরও কনফার্মেশন নিই, 1 মিনিটে যে কনফার্মেশন নিই, বাট তোমরা চাইলে 15 মিনিটে তোমরা নিতে পারো, ইন্টারডে যারা করো। এই দেখো আমাদের অর্ডার ব্লক পর্যন্ত আমাদের হচ্ছে এসএলটা, এসএল থাকবে অর্ডার ব্লক পর্যন্ত, বা তোমরা আরও নিচে সেফ এসএল রাখতে পারো নিচে পর্যন্ত, বাট আমি অল টাইম অর্ডার ব্লক পর্যন্তই এসএলটা রাখি। এটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, অর্ডার ব্লক পর্যন্ত রাখি এবং আমাদের টার্গেট থাকে হচ্ছে এই যে লিকুইডিটি, এইখানে লিকুইডিটি আছে, বা আরও হাই যাইতে পারো তোমরা, সরি ভুল ই পড়ছে, বা তোমরা আরও উপরে যাইতে পারো, তোমাদের 4 আওয়ারে লিকুইডিটি পর্যন্ত যাইতে পারো, বা 4 আওয়ারের পিওআই পর্যন্ত যাইতে পারো, তোমাদের ইচ্ছা, ওটা তোমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। এই দেখো এই পর্যন্ত হচ্ছে আমার টার্গেট, এই পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট। আমরা 1:, প্রায় 6 আর পাচ্ছি, 5.8 প্রায় 6। এই দেখো এটা সামথিং তোমার হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমাদের হচ্ছে টিপি হিট করছে। সুন্দর সেট আপ, এএমডি কনসেপ্ট বেস, এএমডি কনসেপ্ট দিয়েই তোমরা এই ট্রেডগুলো করতে পারবা। অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন হয়েছে আমাদের হচ্ছে 4 আওয়ার পিওয়ের রিফাইনমেন্ট করা 15 মিনিটের অর্ডার ব্লক থেকে।
সরি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে 4 আওয়ার পিওআই থেকে আমরা রিফাইন করছি 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ, সেইখান থেকে মার্কেট ড্রপ করে উপরে চলে গেছে। আমাদের এইটুকুই যথেষ্ট ভাই, এই যে এইটুকুই যথেষ্ট। আমরা যদি জানি যে কোথা থেকে কোন পর্যন্ত যাবে, এএমডি কনসেপ্ট কিন্তু আমাদের ওই জিনিসটা দেখাই দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 15 মিনিটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে উইথ 4 আওয়ারের পিওআই, মানে 4 আওয়ারের পিওআর মধ্যে আমাদের এখানে কিন্তু আছে। তা আমরা কি করব, এইখান থেকে এন্ট্রি নিতে পারি। আমাদের মুভ কিন্তু যতটুক দরকার আমরা কিন্তু ক্যাপচার করে ফেলতেছি। আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে, এটা খুবই তাড়াতাড়ি। দেখো খুবই ডিসপ্লেসমেন্টের সাথে খুবই তাড়াতাড়ি কয়েকটা ক্যান্ডেলের মাধ্যমে আমাদের টিপে হিট করে দিচ্ছে। আর এটা হবে আমাদের আরআরটা বেশি পাবো এখানে। দেখো এটা হচ্ছে আমাদের সামথিং কত 6.67, সরি 69, প্রায় 7 আরআর, প্রায় 7 আরআর, প্রায় 7 আরআর, 7 পর্যন্ত ধরতে পারতেছো। 7 আরআর এই স্ট্র্যাটেজি কোথায় কোথায় পাবা? ইউটিউবে আমাকে দেখাও যে এরকম র্যান্ডম চার্টে তোমাদের দেখাই দিচ্ছে কিভাবে তোমরা 7 আরআর পর্যন্ত ধরতে পারবা। কোথায় পাবা? জাস্ট এএমডি কনসেপ্ট সব থেকে ইজি কনসেপ্ট আইসিটির মধ্যে। এই যে এএমডি মানে পাওয়ার অফ থ্রি, এটার আরেকটা নাম হচ্ছে পাওয়ার অফ থ্রি। এএমডি কনসেপ্টের আরেকটা নাম হচ্ছে পাওয়ার অফ থ্রি। এই সিম্পল ইজিয়েস্ট কনসেপ্ট তোমাদের এই রকম আরআর দিচ্ছে। তোমাদের আর কিছু চাই বলো? আর কি লাগবে? তোমরা আর কি শিখতে চাও? আর কি শিখতে চাও? জাস্ট অ্যাকুমুলেশন মার্ক করছো, ফাইন। ম্যানিপুলেশন কতটুক যাবে তোমরা মার্ক করে রাখছো যে এই পিওআই পর্যন্ত যাবে। এই পিওআই ইনভ্যালিড করলে তো তোমাদের আর কোনো পিওআই নাই নিচে, 4 আওয়ারের আর কোনো পিওআই নাই তোমাদের নিচে। এই হচ্ছে লাস্ট পিওআই। তো এইটা যদি ইনভ্যালিড করে ফেলে, এইখানে মনে করো ধরো তোমার এসএল লেগে গেল, ধরো এখানে ধরো তোমার এই পুল এই এটা হচ্ছে এই উপরে চলে গেল, মানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা ইনভ্যালিড করে দিল এই। তখন কিন্তু মার্কেট আর উপরে যাইতে পারবে না। মার্কেট তখন কি করবে? মার্কেট এইখানের কোনো একটা লেগ থেকে বাইরেও যাবে না, মার্কেট ওই যে উপরের হাইটাও নিবে না, এইখান থেকে মার্কেট নামাই ফেলবে। এই যে এটুক মার্ক করলাম এই বক্সটা, এই বক্স থেকে মার্কেট নামাই ফেলবে। মার্কেট আর উপরে যেতে পারবে না, বিকজ মার্কেট অলরেডি ইনভ্যালিড করে ফেলছে আমাদের এই পিওআইটা। তো যখন লাস্ট পিওআই আমরা জানি ম্যানিপুলেশন এই দিকে হবে, ম্যানিপুলেশন আমাদের ডাউনে, এবং তাইলে ডিস্ট্রিবিউশন অবশ্যই আপে আসবে। তো অ্যালগোরিদম কখনো এটা করবে না যে ম্যানিপুলেশন ডাউনে দিয়ে তোমাদের ডিস্ট্রিবিউশন আবার ডাউনে দিবে, কখনো করবে না, কখনো। এটা আমি আজ পর্যন্ত হইতে দেখি নাই মার্কেটে, যে অ্যাকুমুলেশন হওয়ার পরে ম্যানিপুলেশন একদিকে ডিস্ট্রিবিউশন সেম দিকে, কখনো হবে না, এটা কখনো হবে না। যদি তোমরা ভুল মার্ক করো, তোমরা অ্যাকুমুলেশনকে তোমরা ম্যানিপুলেশন মার্ক করো, তখন এটা হবে যে তোমরা দেখবা যে ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন সেম দিকে হচ্ছে, বিকজ তোমরা অ্যাকুমুলেশনটাই মার্ক করছো ভুল দিকে, ভুল জায়গা। তোমরা ইঞ্জিনিয়ার লিকুইডিটিটা বুঝতে পারো না। এইখানে দেখো ইঞ্জিনিয়ার লিকুইডিটি হয়েছে, মার্কেট কেমন করে উঠছে, এটা হচ্ছে এই মুভটা, এই যে ম্যানিপুলেশনের মুভটা আর এইখানের অ্যাকুমুলেশনের মুভটা কি সেম? সেম না। এখানে ইঞ্জিনিয়ার লিকুইডিটি হয়েছে, এখানে একটা লো বানাইছে, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা লো বানাইছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি। তো এই লোগুলো তো করা লাগবে, ভয়েড করা লাগবে, আমাদের লোগুলো নেওয়া লাগবে। তো লোগুলো নেওয়ার জন্য ম্যানিপুলেশন, এই যে ম্যানিপুলেশন দিছে, দেওয়ার পর আমাদের এখানে ডিস্ট্রিবিউশন দিছে আপসাইডে। এটা হতে বাধ্য, অ্যালগোরিদম যতদিন আছে মার্কেটে ততদিন এটা হতে বাধ্য। তো এইটুক তো ক্লিয়ার নাকি? আমার কথা কেউ বুঝতে পারে নাই, বা এই যে যা শিখালাম আজকে কেউ বুঝতে পারে নাই, কাইন্ডলি আমাকে জানান, এখনই জানান, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভাই সব বুঝছি, কিন্তু ডিস্ট্রিবিউশনটা কতটুকু পর্যন্ত হিসাব করব, এটা হলো মূল বিষয়। ডিস্ট্রিবিউশনটা আমরা কতটুক হিসাব করব বা কত দূর আমরা না, আপনি বলতেছেন সেফটি অনেক রাখতে উপরে পারবো। পর্যন্ত যাবে। হ্যাঁ আমি বুঝাচ্ছি ভাই, মনোযোগ দিয়ে শোনেন, আমি বুঝাচ্ছি। আমরা ডিস্ট্রিবিউশনটা কতটুক রাখতে পারবো এটা হচ্ছে মেন। সেফ, একদম সেফ, যেটা বাধ্য যেতে
সেটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশনের হাই বা লো, সেটা যেতে বাধ্য। দেন হচ্ছে আমাদের এমন কোনো লিকুইডিটি যেখানে কোনো পিওআই এখনও পর্যন্ত হয় নাই, যেমন এই একটা পিওআই, এইখানে কোনো কিছু আছে ভাই? এখানে কিছু আছে? না আছে অর্ডার ব্লক, না আছে ফেয়ার ব্লক গ্যাপ, কিচ্ছু নাই। সব কিছু ভয় আগে আগে থাকতে ওয়ার্ক করে নিয়ে গেছে, এই যে এই পর্যন্ত এইটুক নিয়ে গেছে। এখানে আর কিচ্ছু নাই, আছে? কিচ্ছু নাই। এইখানে কি কিছু আছে? কিচ্ছু নাই। এইখানে কি কিছু আছে? এই অর্ডার ব্লক এটা নিয়ে গেছে। এখানে এই পর্যন্ত আমরা এখন রাখতে পারি, এই পর্যন্ত আমরা রাখতে পারি। সেফ, এটা হচ্ছে সেফ, একদম, সরি, একদম সেফ, যে ভাই আমি এইটুক রাখতে পারতেছি, এইটুকু আমাদের সেফ। একদম সেফ খেলতে গেলে এইটুকু আমরা রাখতে পারতেছি, এইটুক। দেখো এইটুক নেওয়ার পর কিন্তু মার্কেট রিয়াকশনও দিছে। এই যে এই যে আমি যেটুক বললাম, এইখান থেকে নেওয়ার পর মার্কেট কিন্তু হালকা ডাউন হয়ে গেছে, এইটুক সেফ। তা আমার এন্ট্রি, ফার্স্ট এন্ট্রি আমাদের কোন পর্যন্ত? এই পর্যন্ত। আমাদের এই এন্ট্রি কোন পর্যন্ত? ওই পর্যন্ত, তার বেশি তো না। আমরা তো একদম পুরো মুভ ক্যাপচার করতে হবে, ব্যাপারটা একদমই এমন না। আপনি কি এএমডি কনসেপ্ট ইউজ করে ৩-৪ দিন হোল্ড করবেন? না, আপনি ইন্ট্রাডের মধ্যে দেখতেছেন, আপনি ইন্ট্রাডের মধ্যেই ক্লোজ করে দিবেন। আপনি ১৫ মিনিটের এএমডি দেখতেছেন, আপনি সেই দিনেই ক্লোজ করে দিবেন। আপনি বাড়াইতে পারবেন না। আপনি বাড়াইতে গেলে আপনার হচ্ছে বড় টাইম ফ্রেমে এএমডি দেখা লাগবে। আপনার 1 আওয়ার, আপনি 4 আওয়ারে এএমডি দেখেন, তখন আপনি বাড়াইতে পারবেন, তখন আপনি হোল্ড করতে পারবেন ৩, ৪, ৫, ৬, ৭, ৮ দিন, যতদিন চান। তো বড় টাইম ফ্রেমে এএমডি দেখতে গেলে আপনার তার চেয়ে বড় টাইমের পিওআই লাগবে। আপনি 4 আওয়ারের এএমডি দেখতে গেলে আপনার উইকলি পিওআই দেখা লাগবে, উইকলি পিওআই। বুঝতে পারছেন তো? ওটা হয়ে যাবে অনেক বড় একটা বিষয়, আপনাদের হোল্ড করা লাগতে ভাই পারে। দেখা যাবে ১ সপ্তাহ ধরে আপনার হোল্ডই চলতেছে, জাস্ট 1:4 আর আর টিভি ধরার জন্য। সেটা আপনি ইন্টারদের মধ্যেই পাচ্তেছেন, তো খারাপ কি? ভাই গিয়া বলছিলাম যে এই এটার মধ্যে লাস্ট ফুল ব্যাকটা তো এমডি ব্লুটা হুম হুম। না ওইখানেই। আচ্ছা, লাস্ট পুলব্যাক নিয়ে আবার কনফিউশন দেখতেছি, আমি লাস্ট পুলব্যাক আবার বুঝাই দিচ্ছি। লাস্ট, ওটাই সবচেয়ে বড় কনফিউশনটা। আচ্ছা আমি রিমুভ করে আমি বুঝাই দিচ্ছি। আপনাদের এন্ট্রি তো ক্লিয়ার হয়েছে, কিভাবে এন্ট্রি নেবেন, কোন পুলব্যাক নেবেন, কোথা থেকে কোন পিওয়াই নেবেন, ওটিই জোন কিভাবে মার্ক করবেন। আমি ওটিই সেটিং, ফিবোনাচি যে সেটিংটা আছে সেই সেটিংটা আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই সবাইকে। এখন আসি আমাদের পুলব্যাক। পুলব্যাক মার্ক করতে গেলে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল দেখা লাগবে। আমাদের লাস্ট এই হচ্ছে আমাদের অ্যাকুমুলেশনটা হয়েছে কিন্তু এই পুলব্যাকের মধ্যে। এই যে এই একটা পুলব্যাক এবং এই একটা পুলব্যাক, আমি এটা কালারটা চেঞ্জ করি যাতে আপনারা বুঝতে পারেন পুলব্যাক কাকে বলে, কোথা থেকে থাকি, কোথায় হয়। Oh, fuck. তো কালারটা আমি চেঞ্জ করে দিছি, দেখেন আমি 3টা ভ্যালিড সুইং হাই লো মার্ক করছি, 3টা। সরি, আরও একটা মার্ক আসবে, আরও একটা মার্ক আসবে এইখানে। এই যে যেইটা মার্ক করছি দেখেন, এই যে এটা কিন্তু সুইপ করছে, দেখেন প্রথম যে এটা সুইপ করছে এইখানে, এই লো, এই লোটা এইখানে সুইপ করছে। ভাই জি ভাই, কথা বলেন হ্যাঁ এখানে, সেটা। আপনি বুঝতে পারতেছেন না, আপনি এখানে কথা বলবেন, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ ভাই সেটা। এই যে আমি এটা রিমুভ, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই। এই যে এটা কি সুইপ করছে? জি ভাই। এইটা সুইপ করার পরে আমাদের আর ইন্টারনাল থাকে না, আমরা এক্সটার্নালে চলে গেছি। আমাদের এই পুলব্যাকটা চলে গেছে, এখন আমাদের এইটা হচ্ছে আমাদের পুলব্যাক লো। এই জায়গা সুইপ করছে, এই যে দেখেন এটা ভয়েড করে সুইপ করে দিছে, দেখছেন? এবং আমাদের লাস্ট হাই কোনটা? এইটা, বিকজ এইখান থেকে এইটা কিন্তু আমাদের সুইপ করে দিছে, তখন আর এইটা থাকে না, তখন আমাদের শিফট হয়ে যায়, এইটা শিফট হয়ে যায় এইখানে, বিকজ আমরা এইখান থেকে লোটা সুইপ করে ফেলছি।
এই লোটা যদি সুইপ না হইতো, এই লোটা যদি সুইপ এই অ্যাকুমুলেশনের মধ্যে না করে যদি আমাদের ম্যানুপুলেশনে করতো, তখন আমাদের লাস্ট পুলব্যাক চলে আসতো এইখানে। ম্যানুপুলেশনে যদি ওটা সুইপ করতো তাইলে আমাদের এইখানে চলে আসতো আমাদের লাস্ট পুলব্যাক। বাট আমরা অ্যাকুমুলেশনের মধ্যেই আমরা এটা সুইপ করে ফেলছি, এই যে এটা সুইপ করে ফেলছি। তো এটা সুইপ করলে আমাদের ভিতরে যে ইন্টারনালটা থাকে, ইন্টারনাল, এই যে এটা কিন্তু ইন্টারনাল ছিল, এটা সুইপ করার আগ পর্যন্ত এটা ইন্টারনাল ছিল, এই ইন্টারনালটা এক্সটার্নালে রূপান্তরিত হয়ে গেছে যখন আমাদের এই জিনিসটা হয়ে গেছে, এই যে ম্যানুপুলেশন আমাদের অ্যাকুমুলেশনের লোটা সুইপ করছে, তখন আমাদের এটা হয়ে গেছে এক্সটার্নাল পুলব্যাক, এবং এটা ভ্যালিড পুলব্যাক। এটা ব্রেক করলে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাচ্ছে। এইটা যতক্ষণ হয়েছিল না, এটা যতক্ষণ ছিল না, ততক্ষণ আমাদের এইটা ছিল হচ্ছে ভ্যালিড, এইটা ছিল ভ্যালিড। বাট অ্যালগোরিদম এমনভাবেই ডিজাইন করা এবং আইসিটি যে বানাইছে সে এমনভাবে ডিকোডটা করে ফেলছে অ্যালগোরিদমটাকে। এই কারণে আমরা জানি যে এইটা থেকে এইটা কখন আসতেছে। আমি এক্সপ্লেনও করলাম এটা থেকে এটা কিভাবে আসতেছে, বিকজ এইটা হচ্ছে একটা পুলব্যাক ছিল, এইটা হচ্ছে পুলব্যাক ছিল, এর মধ্যে যা ছিল তা হচ্ছে ইন্টারনাল, এটার মধ্যেও কিন্তু এটা ছিল, এই যে এটা ছিল আমাদের ইন্টারনাল পুলব্যাক, এটা আমরা মার্ক করার কথা না। বাট আমাদের এইখানটা এই যে পুলব্যাক লোটা যেটা এক্সটার্নাল আমরা ধরতেছিলাম, এটা এইখানে সুইপ করে ফেলছে, তখন আমাদের এটা হয়ে গেছে লো, এটা হয়ে গেছে আমাদের হাই, এইভাবে চেঞ্জ হতে থাকে। এইখানে এইখানে করে ফেলছে, তখন আমাদের এটা চলে গেছে আমাদের এক্সটার্নাল ভ্যালিড পুলব্যাক, এবং এইটা যখন আমাদের ব্রেক করবে তখন এটা এই যে বডি দিয়ে ব্রেক করছে, এবং তখন আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে এবং মার্কেট বুম, মার্কেট উপরে চলে গেছে। এটা শুধু শুধু হয়নি। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ভাই। আশা করি বুঝতে পারছেন ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। তো আর কারোর কোশ্চেন আছে? আমাদের 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে আমার বুঝাইতে বুঝাইতে, জাস্ট এএমডি কনসেপ্টটা। আর কারোর কোশ্চেন আছে বা আরও কোনো লাইভ চার্ট এক্সাম্পল দেখার কোনো ইচ্ছা আছে আমাকে জানাতে পারেন। যদি না থাকে তাইলে আমরা এখনই ক্লোজ করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ভাই, সেই লাগলো আজকে ক্লাসটা। আচ্ছা, তাইলে আজকের মতো এইখানে আমরা ক্লাসটা শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের আশা করি আপনারা এই কনসেপ্টটা শিখে কিছু করতে পারবেন। আমার বিশ্বাস যে এই কনসেপ্টটা ইউজ করে আপনারা প্রফিটেবল হইতে পারবেন। তো এরকম ক্লাস ইনশাআল্লাহ ভাই। পাইতে অবশ্যই ক্লাসে জয়েন হবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ফ্রিতেই আমি লাইভ ক্লাসগুলো করাই। এরকম আরও ক্লাস পাইতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন, বা টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারেন, বা গ্রুপে জয়েন হতে পারেন, গ্রুপে জয়েন হয়ে ওইখানে ডিসকাস করতে পারেন, সমস্যা নাই, আমি ওইখানে অ্যাক্টিভ থাকি সবসময়। তো আজকের মতো এইখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।